জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে গিয়েছেন। নিজের দুই ছেলেকে আল্লাহ জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ একজন কারণ নির্যাতনে ওনার কাছে আর জীবিত ফেরত আসতে পারেন নাই। আল্লাহ একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহ এত কষ্ট এবং এত ত্যাগের মুহূর্তেও তিনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। আল্লাহ দেশের জন্য এত ত্যাগ এবং এই কোরবানির বিনিময়ে আল্লাহ ওনাকে আপনি জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন, মানুষ হিসেবে যদি ভুল ত্রুটি গুনাহ খাতা আমার হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে আপনি নিজ করে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমি এই দেশ থেকে যাব না। আল্লাহ এরকম একজন আল্লাহ মুসলিম নেত্রী, তিনি কখনো আল্লাহ আধিপত্যবাদীদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, কখনো দেশের সম্মান ভুলুণ্ঠিত হতে দেন নাই। আল্লাহ এরকম একজন মানুষ আল্লাহ দুনিয়া থেকে মাফ করে দিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তার জন্য জান্নাত জন্য ঢাকায় জানাজা হচ্ছে। আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ আমরা যেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া খায় যেন শুধুমাত্র এইবার নয়, আমরা যেন অব্যাহত রাখতে পারি, এই তৌফিক দান করে দিন। দুখানা আপনার পছন্দ হয়, তার হাতের ওসিলাতে মেহেরবানি করে ওনাকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা কুষ্টিয়াবাসী এবং কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে এবং 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, কাজল মাদ্রাসার পক্ষ থেকে আমরা এখানে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি এবং সে আল্লাহর কাছে দোয়া করি যে সে জান্নাতবাসী হোক। আজকে ওনার জানাজা, আমরা কুষ্টিয়া থেকে অনেকেই যারা ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে জানাজায় শরীক হতে পারেনি, তাদের পক্ষ থেকে এবং কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আজকে বাদ জোহরের নামাজের পরে এইটা সাবেক প্রধানমন্ত্রী জান্নাতবাসী কামনা করে এবং তার কল্যাণ কামনা করে আমাদের এখানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পুরো দেশবাসী যেমনিভাবে দোয়া করছে, আমরাও দোয়া করছি। তো এই উপলক্ষে আজকে জোহরের পরে আমাদের মসজিদে ওনার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এবং মসজিদে ঘোষণা দেওয়া হয়েছে যে বিশেষ দোয়া হবে। আমরা সকলেই ওনার জন্য দোয়া করবো, আল্লাহ তার জন্য ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।